আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনই তো ঘরের বউরা বিভিন্ন ধরনের রান্নাবান্না করেই থাকে, কিন্তু সেদিন আমি কিছুই করিনি। আমি শুধু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর আমার শাশুড়ি জামাই মিলে রান্না করছিল। রান্না না, অ্যাকচুয়ালি নাস্তা বানাচ্ছিল বিকেলের। তো তারা কি বানালো আর খেতে কেমন হলো সেটাই বলবো। আসলে সেদিন বিকেলে আমি বলছিলাম যে আমার কিছু একটা খেতে ইচ্ছে করছে। তো দিন বলল, ঠিক আছে, আজকে আমি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি। আর আমার শাশুড়ি আম্মু বললো, ঠিক আছে, তাহলে আমি আলু পরোটা বানাবো। বাস, আমি তো খুবই খুশি। আর তারা তাদের কাজ শুরু করে দিল। দিন চলে গিয়ে বিফ বের করে এরকম ছোট ছোট করে কেটে কি মশলা দিয়ে যেন মাখিয়েছে, তারপর হালকা তেলে ফ্রাই করতে শুরু করলো। আর আমার শাশুড়ি সুন্দর করে আলু ভর্তা করে নিল, সেদ্ধ করে আলুটা। তারপর আটা গুলিয়ে সেগুলোকে বানাবে আলু পরোটা। এই তো চুলায় পরোটা ভাজছে, আর এই পাশে দিন বিফগুলোকে একটু ভাজা ভাজা করছিল। আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আমি তো মহা খুশি। মাঝে মাঝে এমন হওয়াও চাই, কারণ ঘরের বউরা সবসময় নাস্তা বানায়, অনেক কিছু রান্নাবান্না করে। তাই মাঝে মধ্যে তাদেরকে এভাবে যদি কেউ করে দেয়, খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় নিজের স্বামী আর শাশুড়ি, তাহলে তো কথাই নেই। তারপরেই আমার শাশুড়ি সুন্দর করে আলু পরোটা বানিয়ে নিচ্ছিল, আর আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। ভালোই লাগছিল। অনেক দিন পরে আলু পরোটা খেয়েছি, আসলে বেশ মজা হয়েছিল। তারপর এই তো সে আলু পরোটাটা গুছিয়ে নিচ্ছে বেলার জন্য। তারপর এদিকে বিফটাও প্রায় হয়ে এসেছে, আর পরোটাও হয়ে এসেছে। তারপর আমি বসে যাই খেতে, মানে আমরা তিনজনই বসে যাই যখন রান্না হয়ে যায়। আর এই তো দিন আমাকে বেড়ে দিচ্ছিল, আমি কিচ্ছুটি করিনি, আমি শুধু বসে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম, কারণ আজকে আমার ছুটি। তারপর এই তো আমি পরোটা নিয়ে আর মাংসটা দিয়ে একটু মেখে মানে মুড়িয়ে খাচ্ছিলাম, আর ভাবছিলাম বেশ হয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবে।